আমার মেয়ের খুব পছন্দের একটা জিনিস আজকে বাজার থেকে নিয়ে আসছি। আমার খুকি যেমন চিকেনের সলিড পিস, তারপর লেগ পিসের চেয়ে হাড্ডি গুড্ডি পাকনা পুকনা খেতে বেশি পছন্দ করে, তেমনি খাসির মাংস চাইতে খাসির মাথাটা বেশি পছন্দ করে। আর এগুলোও পছন্দ করে, সেগুলো আজকে বাজারে সকাল সকাল গিয়ে কিনে নিয়ে এসেছি। পরেও পাওয়া যায়, তারপরে সকালের দিকে একটু ফ্রেশ পাওয়া যায়, আমি বলে বলে দিয়েছি, সেখান থেকেই দিছে। এগুলো হলো এই যে ফ্যাপড়া চুষ্টা, আমরা তো ওইকে আগে বলতাম খাসির ছাটকাট, এখন এখানে ফ্যাপড়া চুষ্টা বলে। তো আমি একদম যা যা বলছি ঠিক সেইভাবেই দিচ্ছে। তো বেশ সব কিছু মিলিয়ে 1 কেজি নিয়ে আসছি। এগুলোকে বেছে কেটে নেই, 2 ভাগানে করে নিয়েছি। এটা পরিষ্কার করতে বেশি সময় লাগবে না, এগুলো পরিষ্কার করতে একটু বেশি সময় লাগবে। দুইটার স্বাদ 2 রকম, তবে দুইটা খেতেই ভালো লাগে। আগে কেটে নেই, যতটুকু গরম জলে সেদ্ধ করতে হবে ওটুকু আলাদা করবো, আর বাকিটুকু কেটে ফেলবো। এই যে এগুলো গরম জলে সেদ্ধ করতে হবে, সেদ্ধ করার পরে ছোট ছোট টুকরা করবো। ফ্যাপড়াগুলো আলাদা করলাম, গরম জলে সেদ্ধ করবো। নলিগুলো কেটে রাখি। এক কেজি নিয়ে আসছি, তো আজকে রান্নার জন্য এইটুকু নিয়েছি। এটুকু পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিব। নলিগুলো কাটা হয়ে গেছে, সবগুলো মিলিয়ে কয়েকবার ধুয়ে নেবো। আমিও স্নান করবো, তারপর উনুন ধরে আগে এগুলো সেদ্ধ করবো, তারপরে রান্না শুরু করবো। একসাথেই ধুয়ে নেব। গরম জলে সেদ্ধ করার পরে এই সাইজেই কাটবো। অনেকবার ধুতে হবে। রেডি করতে কাটতে বাঁচতে একটু সময় লাগলে কি হবে, তারপরে তো স্বাদের হয়। এই সকালের দিকে চৈত্র মাসের মতো রোদ, এখনই চান্দি পড়ে গেছে, একটু পরেই ঠান্ডা পড়ে যাবে। ঠান্ডা যতই পড়ুক, বাড়ির সামনে তো খোলা একটা মাঠ আছে, রোদ উঠলেই রোদ থাকে, খুব ভালো লাগে। আজকে খাসির ফ্যাপড়া রান্না করবো। খাসির মাংস খেতে যেমন ভালো লাগে, এগুলো খেতেও ভালো লাগে। আমার মেয়ে তো খেতে খুবই পছন্দ করে। বাজার থেকে একদম ফ্রেশ কিনে নিয়ে এসে কলতলা থেকে কয়েকবার ধুয়ে নিয়ে এসেছি। আর এই ফ্যাপড়ার সাথে যে পাইপগুলো ছিল ওগুলো ছোট ছোট করে কেটে এগুলোও ধুয়ে নিয়ে এসেছি। এবার ফ্যাপড়াগুলো আগে প্রথমে গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে ফ্যাপড়াগুলো কাটবো। এগুলোতে জাল ধরাবো। সকালে উঠে আগে লাঠিগুলো এইদিকে বের করে দেই। যদিও শীতের দিন, উক্ষারের দিন, লাঠি টনটনাই থাকে, তারপরে একটু রোদে দিয়ে রাখি, আর এখান থেকে নিয়ে নিয়ে রান্না করি। উনুন ধরিয়ে জল সহ কড়াই বসিয়ে দিলাম। পাইপগুলো আলাদা করে রাখি। গরম জলে দিয়ে দিলাম, পুরোটাই দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, এগুলো আগে পরিষ্কার করে নেই। পেঁয়াজের গাছ বের হয়ে গেছে। খাসির মাংস রান্নাতে যে যে মশলা দিই সেই মশলাগুলো এখানেও লাগবে। খাসির মাংস রান্না করাটা একটু সহজ, এনেই ধুয়ে পাকলেই বসিয়ে দিই। এটা রান্না করতে একটু ঝামেলা আছে, কাজ আছে। কাজ থাকলে কি হবে, রান্না করলে আবার স্বাদ আছে। পেঁয়াজগুলো ছিলে নিলাম। এবার বাজার থেকে দেখে দেখে বেছে বেছে ছোট ছোট দেশি রসুন এনেছি, এগুলো ছিলে নিচ্ছি। আমার ঠাকুমাকে দেখতাম এই দেশি রসুন ছিলে কুলো তিনে টুকা দিয়ে দিত, আর খোসাগুলো উড়ে যেত। রসুনগুলো ছিলে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও পরিষ্কার করে নেই। এগুলো ধুয়ে প্রয়োজন মতো কিছু বেটে নেব। কাটার মধ্যে আছে পেঁয়াজ, পেঁয়াজগুলো আগে কেটে নেই, আর বাকিগুলো তো বেটেই নেব। আদা, কাঁচা লঙ্কা, রসুনগুলো ধুয়ে তুলে নেই। ভাবানো হয়ে গেছে, তারপরে গরম জলে সেদ্ধ হতে থাক, আমি আগে মশলাটুকুই বেটে নেই। আদাটুকু আগে থেতো করে নিই। থেতানো আদার সাথে কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজগুলো নিয়ে নেবো, একসাথে বেটে নেবো। বাটাটা তো ধার কাটিয়ে নিয়ে আসছি, 1 নিমিষেই বাটা হয়ে যাবে। বাটা হয়ে গেছে, পেঁয়াজ কুচির পাশে নামিয়ে রাখবো। কড়াইতে ফ্যাপড়াগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব। গামলাতে নামিয়ে নিই। কখনো কখনো আমি হলুদ দিয়েও সেদ্ধ করি, আজকে আর হলুদ দিইনি, একদম ফ্রেশ আছে, বাজার থেকে এনেই রান্না শুরু করে দিচ্ছি। রোদে নিয়ে আসলাম, রোদে বসে কেটে নিই। ছোট ছোট করে কাটলাম, এই পাইপগুলো ছোট করে কেটেছি, এগুলো ছোট করে কাটলাম।
গরমই আছে, একটু গরম থাকতে থাকতে কাটলে ভালো। পুরোটা কাটা হয়ে গেল, এখন বেশ কয়েকবার ধুয়ে নেবো, ভাপানোর আগেও ধুয়ে নিয়েছি, এখনো ধুয়ে নেবো। কড়াই পরিষ্কার করে আবারও নুনে বসিয়ে দিলাম। ফোড়নের সবকিছু এই বাটিতে নিয়েছি, তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা জিরে, গরম মশলা আর পেঁয়াজটা আগেই কুচি করে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিলাম। তেজপাতা, শুকনা লঙ্কাটা 2 টুকরা করে দিই। তেজপাতা, শুকনা লঙ্কা, গোটা জিরে, গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অল্প ভেজে নিলাম, এর উপরে বাটা মশলা দিব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় অল্প জল দিয়ে দিই। কড়াইয়ের মশলাটা অল্প কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধের ভাবটা চলে যায়। এবার গুঁড়া মশলা দিব। এখানে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলার উপরে নুনও দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার তো ওই খাসির ছাড়গুলো ধুয়েও রেখেছি সেগুলো কড়াইতে দিব। জল থেকে ছেঁকেই তুলে রেখেছি, তারপরেও নিচে জল জমে গেছে, তুলে দিই। মশলার সাথে মিশিয়ে দিব। বাজার থেকে একদম ছোট ছোট দেশি টমেটো এনেছি। 3টা টমেটোই কেটে নিলাম। এই রান্নাতে আর আজকে আলু দিব না, টমেটো দিয়ে রান্না করব। টমেটো গুলো দিয়ে দিলাম। ফ্যাপড়াগুলো তো সেদ্ধ করে নিয়েছি, তারপরেও ঢেকে ঢেকে কষালাম। এবার আরো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প জল দিব। আবারও ঢেকে দেই। এগুলো তো ভাত, রুটি, খিচুড়ি সবকিছুর সাথে খেতেই ভালো লাগে, আবার কেউ কেউ স্যালাড, ড্রিঙ্কসের সাথেও খায়। আমি দেখি খুকিকে জিজ্ঞেস করি ও কি দিয়ে খাবে। তুই কি দিয়ে খাবি আজকে? স্যালাডই করো, আমরা দুজনেই খাবো, তারপর রাতে ভাত রুটি যা করো করো। আচ্ছা ঠিক আছে, তবে সালাদটাই বানিয়ে নিই। হ্যাঁ, বলক এসে গেছে, ঢাকা খুলে দিই। খাসির মাংস রান্না করতে যেমন জাল লাগে, এগুলো রান্না করতেও তেমনই জাল লাগে। ওই তফাৎ একটু, খাসির মাংস ডিরেক্ট বসিয়ে দিই, আর এগুলো তো আগে সিদ্ধ করেই নিয়েছি, তাও জালটা ঠিক মতো দিতে হবে। গরম মশলা আছে আর ভাজা জিরে গুঁড়ো নিলাম, দুটোই এখন কড়াইতে দিয়ে দিই। নেড়ে নেড়ে খুন্তি দিয়ে মিশিয়েও দিই। আর জাল দিব না, উনুনে যতটুকু জাল আছে এইটুকুতেই হয়ে যাবে। খিরা, টমেটো কাটলাম, কাঁচা পেঁয়াজও দিব। সালাদে তো কাঁচা পেঁয়াজ লাগে, আর এগুলোতে কাঁচা পেঁয়াজ খেতে আরো ভালো লাগে। অল্প গাজরও নিলাম, কাঁচা লঙ্কা কুচি, লেবু, নুন ছিটিয়ে রাখি। জাল হয়ে ঝোল কমে গেছে, প্রায় রান্না হয়েই গেছে। উনুনে আর একটু আঁচ আছে, একটু হোক, আর আমি খোসা টোসাগুলো ফেলে দিয়ে আসি। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দিব। আমার মেয়ে এই যে নল নল খেতে পছন্দ করে। স্বাদ হয়েছে। সেই স্বাদ হয়েছে। খাসির ফেফড়া, চুষ্টা, মাথা, ছাট মাংস আমরা খুবই পছন্দ করি, মাঝে মাঝে এনে রান্না করে খাই। তো আজকেও রান্না করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অর্চা কুকিং সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে ফলো করো, লাইক করো, আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকো।